আশা করি এখানে সবাই বিএনপির কর্মী এবং সমর্থক নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন। ৬২ নং ওয়ার্ড বিএনপি এবং ৬২ নং ওয়ার্ড ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এখানে সবাই উপস্থিত। ইতিপূর্বে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ত্যাগ করেছেন। এই স্বৈরাচারী খুনি হাসিনা বিগত 15 বছর, 15.5 বছর বিএনপির নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, জুলুম, মামলা হামলা দিয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, অনেকে চাকরি করতে পারে নাই, অনেকে বিয়ে শাদী করতে পারে নাই, শুধু এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার জন্য। তাই এখন আমাদের যে সুযোগ আসছে, স্বৈরাচার বিদায় হয়েছে, আমরা ঐক্যবদ্ধ থেকে কিভাবে সুসংগঠিত হয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশটিতে এবং খালেদা জিয়ার জন্য এবং বাংলাদেশের মাটিতে দেশনায়ক জনাব তারেক রহমানকে ফিরিয়ে আনা যায়, ঐক্যবদ্ধ থেকে আমরা সেইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের ৬২ নং ওয়ার্ড বিএনপির যে নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত, আলী ভাই, শাহিন ভাই, সাগর ভাই, খোকন কাকা, মহসিন কাকা, কামাল ভাই, সোহেল ভাই, আরও অনেকে উপস্থিত আছেন। দুঃখিত, সবার নামে বলতে পারলাম না, সবাই ক্ষমা করবেন, সবাই সুদৃষ্টিতে নেবেন। এখানে উপস্থিত আছেন ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শাহিন রহমান শুভ। এই আন্দোলনের শুরুর যে প্রক্রিয়াটা সেটা শুভ এবং জাকির, আমার ডেমরা থানা ছাত্র দলের সভাপতি, সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত মাসুদ রানা এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এখানে উপস্থিত আছে আমার ৬২ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক। এই বৈষম্য আন্দোলনের ছাত্রদলটা গুলি খাইছে এবং গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, মার খাইছে। আমার ৬৪ ছাত্র দলের সভাপতি, ও মার খাইছে, অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। যাই হোক, আমার ছাত্র দলের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে বিএনপির প্রতি, সেটা হচ্ছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং মহিলা দল সহ কিভাবে তাদের আগলিয়ে রাখা যায়, কিভাবে তাদের ধরে রাখা যায়। এরাই আগামীর ভবিষ্যৎ, এরাই আগামীর প্রজন্ম, এরাই আপনাদেরকে সহযোগিতা করবে যে কোনো মাধ্যম দিয়ে। তো ছাত্রদলের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন যেন ছাত্রদল সুসংগঠিত হয়ে থাকতে পারে। আপনারা অনেকেই জানেন, অবগত আছেন যে এখানে অনেকে শহীদ হয়েছে এই আন্দোলনে। তো যারা শহীদ হয়েছে, শহীদের পরিবারের পাশে আপনারা থাকবেন এবং যারা আহত হয়েছে, এখনও অনেকে আহত অবস্থায় আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের বিএনপির প্রতি আমাদের এতটুকুই আবেদন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।